গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা একটা রিকোয়েস্টেড ব্লগ। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন আম্বানি ওয়ার্ক নিয়ে পরে আরেকটুখানি ডিটেলসে যেতে, তো সেই জন্যই এসেছি। তো চলো আজকের ব্লগ শুরু করি। তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলো শুরু করছি। আজকে লাম্বানিরই আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, লাম্বানি ওয়ার্ক তো আমি বলেইছি তোমাদের প্রায় 14-15টা স্টিচেস হয়। আচ্ছা, আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু কিছু স্টিচের নামগুলো জানাতে তোমাদেরকে। জানি না কতটা সার্থক হবে আমার, আশা করি তোমরা কিছু জানতে পারবে। তো চলো শুরু করছি। আচ্ছা, আজকের যেটা করছি সেটা হচ্ছে বাখিয়া ফুলি স্টিচ। এটা বাখিয়া ফুলি স্টিচ বলে। আর যেটা একটা জিনিস তোমাদের দেখাই, আমি না এতে সুতোটা সবসময় একটু মোটা নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় বা দেখতে মানে অসুবিধে কিছু শিখতে না হয়। আর যখন তোমরা কিছুতে করবে তো সেটা তোমাদের হিসেব মতন 3 or 4 যেমন যেটা সুবিধা হবে ওইভাবে সুতোটা নেবে। ওকে, নাও লেটস স্টার্ট। এই যে দেখো, এটা করবার জন্য প্রথমে এখানে একটা লম্বা লাইন দিয়ে দিয়েছি। এই দেখো, এটা সিম্পল এমনি কাঁথা স্টিচের মতন যাবে। এটা যাচ্ছে। এই এটা হলো। এবার এখানে তোমাদের দেখিয়ে দিই, এই যে এই জায়গাটাতে 1টা 2টো 3টে, এটা পাপড়ি হবে একটা। সব থেকে মজার ব্যাপার একটা কি জানো তো, আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট আছে তার যে রিজনাল মানে কি বলবো, অরিজিনাল যেটা এমব্রয়ডারি ওখানকার সব কিন্তু একটার সঙ্গে একটা না একটু মিল পাওয়া যায়। এই যেমন এইটা করছি, এটাতেও তোমার দেখো আমাদের বাংলাদেশের কাঁথা এগুলোর তোমার মিল আসে। এই এইভাবে আবার একটা করে নেব। এটা করতে করতে তোমাকে আর ড্র করতে হবে না, কিছু না, কোনো অসুবিধা হবে না। চলো আরেকটা নিয়ে চলে এসেছি। এটাতে এটাকে বলে
বাখিয়া গোল বুড়াইয়া, বাখিয়া গোল বুড়াইয়া, ঠিক আছে, এটাকে বলে বাখিয়া গোল বুড়াইয়া। তো চলো এটা কেমন হবে জানো, এই যে এখানে একটা গোল করে নেব, আবার এখান থেকে মনে করো এতটা ডিস্টেন্সটা তোমার হিসেব মতো না করে নেবে, আবার এখানে আরেকটা গোল করে নেব, আবার এটা একটা দুটো তিনটে, ঠিক আছে। তো চলো স্টার্ট করছি। এই যে এটা বাটন হোল স্টিচ দিয়ে পরে শুরু হবে, জাস্ট এটা মাঝখানে এইভাবে নিয়ে নিলে, এরপর এই যে এটা তিনটে সুতো নিয়ে যখন করবে না তখন দেখবে আর একটুখানি পরিষ্কার হবে। আমি এখন এটা তোমাদের বোঝাবার জন্য 6টা সুতো নিয়েই শুরু করেছি। তবে তোমরা আরেকটা কথা বলে দিই, মোটা কাপড় দিয়ে যখন করবে, মোটা কাপড়ের মনে করো টেবিল ক্লথ হলো কি পর্দার নিচেও হলো, ট্রাই তো আমরা করতেই পারি বলো, ওটার মধ্যে করতে হলে কিন্তু আমি একটা কথাই বলবো, একটু মোটা সুতো দিয়ে করবে, তাহলে প্রমিনেন্ট হবে, দেখতেও ভালো লাগবে। আর যেটা পাতলার মধ্যে করবে ওটাতে পাতলা সুতো নিয়ে করবে। আমি আমার আগের ব্লগগুলোতে যেগুলোতে লাম্বানি শিখিয়েছি ওতেও আমি প্রায় 2-3-4 রকমের তোমাদের লাম্বানির স্টিচ শিখিয়েছি, আর আজকেও দেখো চেষ্টা করছি 2-3টে শেখাবার জন্য। আর এর পরের ব্লগে আমি মিরর কিভাবে সেট করি আমরা সেটা নিয়ে চেষ্টা করব তোমাদেরকে দেখাবার। এই দেখো এটা কমপ্লিট হলো, এরপর এটাতে আবার চেন মতন করতে হবে।
আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কি সেলাই আরো শিখতে চাও, কি আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। তোমরা আমার ভিডিওতে আগে পাবে ট্যাচিং করে আমরা অনেক ইয়ে বানাতাম, লেস বানাতাম, সেটাও শেখাবো। অনেক কিছু আছে, সাথে থেকো, দেখতে থেকো। তো এই দেখো এইভাবে হবে। আর আরো আরেকটা ভেবেছিলাম, কিন্তু করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো এক লাইক করে কমেন্ট করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, আর এর পরের ব্লগে আমি কিভাবে মিরর ওয়ার্ক হয় জামদানিতে আরো এক দুটো স্টিচ যতটা সম্ভব হবে একটা ভিডিওর মধ্যে নিশ্চয়ই নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, সব আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ব্লগে। টাটা।